আমার গাছের ফল পাখির জন্য বরাদ্দ, আশেপাশের যারা প্রতিবেশী আছে তাদের জন্য বরাদ্দ, আত্মীয় স্বজনের জন্য বরাদ্দ, তারপরে আমাদের জন্য বরাদ্দ। আমরা ছোটবেলা থেকে আপেল তো বাজার থেকে কিনে খাই, কিন্তু আপেল যে মানুষের ছাদ বাগানে হইতে পারবে এটা আমার কল্পনাতীত। আপেল গাছ আছে, এই গাছ থেকে আমরা এবার 24টা আপেল খেয়েছি। আমি বাংলাদেশের প্রায় 64টা জেলায় এখান থেকে গাছ সংগ্রহ করেছি। এখন আর অত গাছ সংগ্রহ প্রয়োজন পড়ে না, এখন নিজেই আমি জানি। আমার কাছ থেকে এখন অনেকে গাছের সায়ন বলে, যেটা কলম করার ক্ষেত্রে, এখন বিভিন্ন গাইবান্ধা নামি দামি নার্সারি ম্যান যারা আছেন তারা এসে এসে আমার কাছ থেকে নিয়ে যায়। যদি দেখা যায় যে ছাদে গাছ লাগানোর ক্ষেত্রে ড্রেনেজ সিস্টেম যদি ঠিকঠাক না থাকে, বর্ষাকালে আসলে প্রায় ম্যাক্সিমাম গাছই দেখা যায় যে মারা যায়। এখন পর্যন্ত মনে হয় কয়েক লক্ষাধিক টাকা হয়তো বা খরচ হয়েছে, তবে এই লক্ষাধিক টাকার থেকে এর যে প্রশান্তি, এটা কোটি টাকা দিয়েও এটার বিচার করা যাবে না। অর্থের মূল্যে বাগান হয় না। ছাদ বাগানে গাছ করার ক্ষেত্রে অন্যতম শর্ত হচ্ছে আপনি ফল নেবেন, তারপরে পরে ডাল কেটে আবার ছোট করে দিতে হবে। এটা একটা ঔষধি গাছ, এটা টক স্বাদের। এটা আমরা সাধারণত আচার করে খাই বা ডালের মাঝে দিয়ে খাই। এটা বিলেম্বি ফল, এটা অনেকেই জানে। এটা দক্ষিণাঞ্চলের একটা গাছ, কিন্তু এটা বাংলাদেশে এখন প্রায় বিলুপ্ত প্রজাতি। নাম ফলসা, ছোট্ট ছোট্ট ফল হয়, সেটা টক মিষ্টি স্বাদের। এটার নাম হচ্ছে অরবরাই, অনেক অঞ্চলে রয়্যাল ফল নামে পরিচিত। এই যে আপনি জাবুটিকাবা নাম শুনেছেন কিনা, এই যে এটা জাবুটিকাবা, এগুলো সাধারণত যে ব্রাজিলিয়ান ফল বা ব্রাজিলিয়ান ব্ল্যাক জাম বলে, হ্যাঁ, এর গা থেকে ফল হয়। এই গাছটাতে আমরা এইবার প্রথম ফল আসছিল। আমি 2018 সালে ঢাকায় কর্মরত ছিলাম। পিজি হসপিটালে থাকা অবস্থায় হুট করে আমার স্পাইনাল কর্ডের সমস্যা হয়। আমি দীর্ঘদিন প্রায় বাসায় বিছানায় পড়ে থাকি। তো ওই অবস্থায় ওখান থেকে আবার বদলি নিয়ে গাইবান্ধায় আসি। এই অবস্থায় বাসায় থাকতে থাকতে আমি একেবারে বেশি ডিপ্রেশনে পড়ে যাই। ওই মানসিক যে একটা অস্থিরতা ছিল, শারীরিক অসুস্থতা ছিল, এটা থেকে দেখি আমাকে গাছ বাগান আমাকে অনেকটা রিলিফ দেয়, এবং ওই নেশায়, গাছের নেশায় তখন পড়ে যায়। মানুষ মানুষের সাথে যেভাবে বিট্রে করে, কিন্তু গাছ এমন একটা জিনিস, আপনি একে পরিচর্যা করলে এ কখনো আপনাকে বিট্রে করবে না। একটা ছোট্ট গাছ রোপণ করে আবার একে তিলে তিলে বড় করে যখন ফল দেয়, এর যে ভালো লাগে, এই অনুভূতি আসলে পৃথিবীর অন্যান্য অনুভূতির থেকে টোটালি ডিফারেন্ট। যখন গাছ লাগানো শুরু করি, তখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা কৃষি বাতায়ন নামে একটা পেজ ছিল। ওখানে গাছের যে কোনো অসুবিধা, গাছে কি লাগবে, কি সমস্যা, ওখানে খুঁজলেই পাওয়া যেত। 6-7 বছরের যেটা অভিজ্ঞতায় এখন গাছগুলো আমার সন্তান তুল্য হয়ে গেছে। কোন গাছে কি লাগবে আর কি লাগবে না, এটা আমি গাছ দেখলেই এখন বুঝতে পারি। প্রথমের দিকে গাছ সংগ্রহের ক্ষেত্রে আমি প্রায় অনলাইনে অনেক জায়গায় গাছ টাছ খুঁজতাম, কিন্তু অথেন্টিসিটি তেমন পাওয়া যেত না। গাছ সংগ্রহ করতে করতে যখন দেখা গেল ফলজ গাছ, পাশাপাশি বিভিন্ন ওষুধি গাছও আমি সংগ্রহ করা শুরু করি। কখন কোনটা কার কাজে লাগে, ইউটিউবের অভিজ্ঞতাটা ভালো এবং মন্দ দুটাই মিশ্রিত। অনেকে আছে না জেনে না বুঝে শুধু ভিউয়ের আশায় যে তথ্য উপাত্ত গুলো দেয়, এগুলো অনেক সঠিক নয়। আবার অনেকে আছে একেবারে সঠিক তথ্য দেয়। বিভিন্ন গাছের ক্ষেত্রে বিভিন্নটা উপসর্গ দেখা দেয়। তো এটা ওই যে গাছের যেমন, ও দেখে বিভিন্ন স্প্রে, বিভিন্ন ক্ষেত্রে সার, এগুলো ব্যবহার করে তখন আস্তে আস্তে গাছের রোগ সারানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। জৈবর ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয় এই জন্য যে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে একটা জৈব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছের সাথে তো সব থেকে বড় সম্পর্ক হচ্ছিল অক্সিজেন। দেখা যাচ্ছে যে আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠে এসে ছাদে আসি, আমার মন ভালো হয়ে যায়, কারণ ফ্রেশ অক্সিজেন সবসময় একটা পাওয়ার আমি একটা জায়গা তৈরি করে রাখছি। আমার কাছে মনে হয় গাছ শারীরিক এবং মানসিক প্রশান্তির একটা অন্যতম উপাদান। ছাদে গাছ লাগাইতে গেলে প্রথমে যেটা করতে হবে যে জাত নির্বাচনটা করতে হবে। কি প্রজাতির জাত লাগাবো এবং কোন কোন ধরনের গাছ লাগাবো সেগুলো সম্পর্কে একটা ধারণা নিতে হবে। যেমন ছাদে স্বল্প পরিচর্যায় সব থেকে ভালো হয় আনার, লেবু জাতীয় গাছ, আম, পেয়ারা। যারা প্রথমের দিকে গাছ করবে, এই 2-3টা গাছ দিয়ে যদি শুরু করে, তাহলে তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা বাড়বে, কারণ এগুলো স্বল্প পরিচর্যায় আপনাকে ফল প্রদান করবে। আপনি তখন নিজের মধ্যে উৎসাহ পাবেন, না আমিও পারবো। আমি যতদিন বেঁচে আছি ততদিন এই গাছের সংস্পর্শে থাকবো। এবং এখন আমার পরিকল্পনা, আমার কাছে যেহেতু অনেক প্রজাতির গাছ আছে এবং ভালো ভালো প্রজাতির, কারো যদি প্রয়োজন পড়ে তাহলে আমি তাদেরকে সেই সায়ন বলেন, চারা বলেন দিয়ে তাদের সহযোগিতা করব। ম্যাক্সিমাম সময় দেখা যায় মেয়েকে স্কুলে দিয়ে অথবা
অফিস থেকে এসে মাঝখানে দুপুর সময়ে অথবা দেখা যায় রাত্রেবেলা হয়তো বা যেদিন সারাদিন সময় দিতে পারিনি তো প্রয়োজনে রাতে এসে, আর অফ ডেতে প্রায় সারাদিনই আমি সময় দিই ছাদে। যখনই আপনি জৈব উপাদানের ব্যবহার বেশি করবেন তখন দেখা যায় যে স্বাদের ক্ষেত্রে এবং মানের ক্ষেত্রে গুণগত মান বাজারের তুলনায় উন্নত থাকে। আমার এই ছাদ বাগানে দেখে অনেকেই তো অনুপ্রাণিত হচ্ছে, যেমন এই যে আমার বাড়ির আশেপাশে যে 3-4টা ছাদ আছে, প্রায় সব ছাদে এখন গাছ আছে এবং তারা যে কোনো সহযোগিতা বা কোনো কিছুর প্রয়োজন হলে আমার কাছে শুনতে আসে।